প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরটিভিতে। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর ইতালির ফ্লোরলি শহরে। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বিশ্বের প্রতিটি দেশে জিয়ার সৈনিকরা। এরই ধারাবাহিকতায় ইতালির ফ্লোরলি শহরের এবং সেজারা শহরের যৌথভাবেই জিয়ার সৈনিকরা আজকে এখানে ৪৭তম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি কিন্তু আয়োজন করেছেন। এখানে কিন্তু আসলে স্বেচ্ছাসেবক, যুব দল এবং সকলে মিলেই কিন্তু জিয়ার শরীরটা এখানে উপস্থিত রয়েছেন। আমি এই মুহূর্তে যারা প্রবাসে থেকেই জিয়ার আদর্শের শরীররা দলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে একদিন রয়েছে আমার এখানে। আমি একটু জানতে চাচ্ছি যে প্রবাসে থেকেও আপনারা যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন, আপনার অনুভূতি সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ আরটিভিকে। সত্যিকার অর্থে আমরা এই বিএনপি জাতীয়তাবাদী দল, এই দলের আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই কেক কেটে আমাদের এই সুন্দর আনন্দময় মুহূর্তটি পার করতে পারছি। ইভেন আমরা ফোরলি ইভেন চেসেনাবাসী যৌথভাবে এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আসলে অনেকেই রয়েছে। আমি একটু সকলকেই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের মনের অনুভূতিটা একটু জানাবেন এবং স্বল্প করে সকলের শুভেচ্ছা বলবেন। বলেন। ধন্যবাদ আরটিভি এবং এনটিভিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে, যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের থাকতো না। তার সাথে সাথে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ ফোরলি সেজেনার সকল বিএনপি সমর্থকদের। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার সবাই সমস্ত ভাই বেরাদারের আন্তরিক এবং জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী দেশনায়ক তারেক রহমানের আদর্শে আমি আমার বিএনপি সংগঠন ফোরলি সেজেনা ভালো উদ্যোগ নেওয়ার জন্য এইগুলো আমার বক্তব্য শেষ আমি দিয়ে। ধন্যবাদ আরটিভিকে। আজকে আমাদের এই অনুষ্ঠান ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির আজকের যারা আমরা এখানে ফোরলি সেজেনাবাসীর উদ্যোগে যে স্বতঃস্ফূর্তভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা আজকে যেই প্রতিভা দেখিয়েছে, আগামীতে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী নির্বাচনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জাতীয়বাদী দল আগামীতে ক্ষমতা আসে, সেই লক্ষ্যে আমাদের চেতনা পল্লীবাসী থেকে সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে কিভাবে জয়যুক্ত করা যায় সেই আহ্বান রেখে, সকলের প্রতি আহ্বান রেখে আরটিভিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রবাসে থেকেও জিয়ার সৈনিকরা দলটিকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। সকলেরই একটি কথা, আগামী নির্বাচনে জিয়ার প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক, তারুণ্যের প্রতীক ধানের শীষে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়াকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে দেশে সকলে দেখতে চাই। ইতালির ফোরলি শহর থেকে আসলামুজ্জামান, আরটিভি।